বিনোদন দুনিয়ায় আজও নানা ঘটনায় সরগরম তারকাদের অন্দরমহল। কারো পর্দায় ফেরা, কারো নতুন কাজ, আবার কারো ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। এরই মাঝে নতুন সিনেমার টিজার আর পোশাকের বিতর্কও কেড়েছে নজর। সব মিলিয়ে আজকের বিনোদনের টুকরো খবরে থাকছে তারকাদের জন্য নানা চমক। আজকে এত কিছু আনলো না, আমি পারবো কাটতে, না পারবো রাখতে। সিনেমায় মনোযোগ দেয় প্রায় 4.5 মাস নাটকের শুটিং থেকে দূরে ছিলেন তানজিন তিশা। এতে নাটক ছাড়া গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে বিরতি শেষে আবারও নাটকে ফিরেছেন অভিনেত্রী। ইতিমধ্যে মহিদুল মহিমের ভালোবাসার অভিযান ও নির্মাণে চয়নিকা চৌধুরীর 25 বছর পূর্তি উপলক্ষে নির্মিত প্রথম দেখার পর নাটকের কাজ শেষ করেছেন। এদিকে গত বছর শুরু হওয়া সাকিব ফাহাদের সোলজার সিনেমার কাজও বাকি। শাকিব খানের বিপরীতে সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং আগামী মাসে হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে মুক্তি পাবে সোলজার। দুইটা কথা মনে রাখবেন, এক নামটা হচ্ছে হারুন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগরের তৃতীয় সিজন। নিজের জন্মদিনে প্রকাশ করা এক ভিডিওতে চিত্রনাট্য শেষ করার কথা জানিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। ভিডিওতে মহানগরের সেই পরিচিত ইন্ট্রো মিউজিক হয় বিষয়টি আরও স্পষ্ট হয়। পরে ভক্তের প্রশ্নের জবাবে ইয়েস লিখে তৃতীয় সিজনের কাজ এগিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে শুটিং ও মুক্তির নির্দিষ্ট সময়ে এখনও জানানো হয়নি। এই সিরিজের অন্যতম চরিত্র ওসি হারুন। ধারণা করা হচ্ছে এবারও এই চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। বিয়ে নিয়ে ছড়ানো গুজবে মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি গোপনে চুক্তিভিত্তিক বিয়ে করেছেন বলে খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। প্রভা বলেন তিনি বিয়ে করেননি এবং এমন কোনো সম্পর্কেও কখনোই জড়াননি। তার অভিযোগ, ব্যক্তিগত জীবনে তথ্য যাচাই না করে এসব খবর প্রকাশ করা হয়েছে। ভক্তদেরও ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। किसी काली अनजानी शक्ति का पहरा था। প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার নতুন সিনেমা দ্য ওয়ানের টিজার। রহস্য, লোককথা ও অতি প্রাকৃত জগতের আবহে তৈরি সিনেমাটির টিজারে দেখা মিলেছে এক নিষিদ্ধ বনের, যেখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। রহস্যময় এই জগতে সিদ্ধার্থ তামান্নার চরিত্র জড়িয়ে পড়ে নানা অস্বাভাবিক ঘটনায়। নতুন ছুটির রসায়নের পাশাপাশি টিজারে নজর কেড়েছে সিনেমার বড় পর্দার ভিজুয়াল ও অ্যাকশন। অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও রহস্যের মিশেলে তৈরি দ্য ওয়ান পরিচালনা করেছেন দীপক মিশ্রা। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 5 সেপ্টেম্বর। বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের পোশাক নিয়ে বিতর্কের জেরে রাখি বন্ধনে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে গয়নার ব্র্যান্ড জিভা। বিজ্ঞাপনটিতে কৃতিকে ব্রালের ধাঁচে ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা যায়। এ নিয়ে সামাজিক মাধ্যমের সমালোচনা শুরু হলে বিষয়টি আরও আলোচনায় আসে। এমনকি অভিনেত্রী কঙ্গনা রানাউতও বিজ্ঞাপনটির সমালোচনা করেন। পরে কৃতি নিজের পোশাকের পক্ষে অবস্থান নিয়ে বলেন, একজন নারীর পোশাক দিয়ে তার সংস্কৃতি বা উৎসবের প্রতি সম্মান বিচার করা উচিত নয়। এর একদিন পরই জিভা বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করে। এই ছিল বিনোদন দুনিয়ার আজকের টুকরো খবর। তারকাদের ফেরা, নতুন কাজ আর নানা আলোচনার সমালোচনায় সরগরম ছিল শোবিজ। বিনোদনের আরো নতুন খবর নিয়ে আবারও ফিরবো আমরা।